Blessings of mother, right? Sir? সাবধান করে রেখো, হ্যাঁ। করে রাখতে ছেলেমেয়েদের সাথে সাথে আপনাদের সব অনেক অবদান এত দূর আসার জন্য। আমাদের তো আরো অবদান অনেক বেশি। খুব ভালো ছেলে, অনেক অনেক উন্নতি করবে। অনেক অনেক দূরে গিয়ে যা। দেখেছি এর আগে ছিলাম। আপনি নাকি
উমেশ আমাদের আর আপনাদের রমজান আরো অনেক বেশি বাবা মা আরো অনেক দূরে পড়া থাকবে সামনে চলে যায় গার্জিয়ানরা বুঝতে পারছে এরা সামনে চলে আসছে হ্যাঁ হ্যাঁ আরে আমার ফোন করছে না ফোন করছে School of Science welcome you all in the premises in this conference hall of School of Science, and we have with us all the successful candidates of Tripura Civil Service Grade 2, Tripura Police Service Grade 2 2020. With first is Kushan Kanti Mojumdar, TCS Grade 2 and TPS Grade 2. Congratulations. And in Tripura Civil Service, we got 15 successful candidates. And the first who stood first is Kaveri Nath. Kaveri was a student of School of Science long back in the year 2013. And about Kaveri stood first in Madhyamik examination in the year 2011, and 2013 she stood third, and she got qualified in AIEEE and got into NIT Jaipur, right? Then she did not stop there. She pursued her higher education, and
higher studies, she took Masters in Economics in Indira Gandhi Open University. Very talented students. We have no dearth of talents in the state of Tripura. Abhijit is still coming. Abhijit, please come. Take your seat here. Abhijit Mujumdar, he stood second. And student of National Institute of Technology. Please. ওদেরকে ম্যাডাম ওদেরকে পড়িয়ে দাও। প্রীতম মা বাবাকে নিয়ে এসছে। প্রীতম stood third. Omid Chandor, he stood fifth. Tushar Alam, sixth. They are on the way. Shoda, 15th. Obed Dalong. Sagar Deborma. Sagar has already come. Shumit Kumar Das, Pachal. Deri kore esche kintu esche. Pachal, please stand. He is Pachal. Rodfela Dalong and Srikanto Acharji, Srikanto Chakraborty. And in Tripura Police Service, out of 10 seats, 9 been begged by School of Science. 10টা সিটের মধ্যে 9 জনই আমাদের এই প্রতিষ্ঠান থেকে। Pushan Kanti Mujumdar, first. Shrutapa Dev, second. Shrutapa, second. Devanjali Roy, third. Samudra Deborma, 5th. Prosenjit Roy, 6th. Prosenjit Notto, 7th. Lima Deborma, 8th. Nor Bahadur Riang, 9th. And B. Zorunpuya, 10th. So this is the overall result of 2020 TCS TPS Grade 2 examination. We have with us Shankar Devnath. শঙ্কর আমাদের অনেক পুরনো ছাত্র এবং যখনই স্কুল অফ সায়েন্সের প্রয়োজন হয় টু হোল্ড ক্লাসেস, শঙ্কর কখনো না করে না। এই বছরও ও এসছে অ্যান্ড টানা ও 2.5 hours he guided our students for the personality test. I would request Shankar to be here and say a few words. Congratulations. আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র এবং এই ত্রিপুরাতে 1998-এ যখন TCS TPS এর ফার্স্ট ব্যাচ, ওই ব্যাচের ওয়ান অফ দ্য দুজন আমরা তখন এখান থেকে সাকসেসফুল হয়েছিলাম এবং অভিজিৎ স্যারের ছাত্র আমি। এরপর থেকে স্কুল অফ সায়েন্সের জার্নি শুরু হয়। এবারের রেজাল্ট সত্যি এনকারেজিং এবং আমাদের সবাইকে আপ্লুত করেছে। স্কুল অফ সায়েন্সের যে ফ্ল্যাগ সেটাকে আরও উপরে তুলেছে। আমার সৌভাগ্য হয়েছিল সাকসেসফুল স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করার, স্যার আমাকে সে সুযোগ করে দিয়েছিলেন। আমি যারা অভিভাবকরা আছেন, অভিভাবিকারা আছেন, সবাইকে অভিনন্দন জানাবো। কৃতি ছাত্রছাত্রীদের আপনারা আমার প্রপার গাইড করেছেন এবং তারা ত্রিপুরা প্রশাসনের আগামী দিনে আমাদের প্রতিকৃত হবে। বিশেষ করে যারা পুলিশ সার্ভিসে, আমি পুলিশ ফ্র্যাটার্নিটিতে আছি, তাদেরকে আমি আমার ডিপার্টমেন্টে ওয়েলকাম করছি। সিভিল সার্ভিস অ্যান্ড পুলিশ সার্ভিস উই ওয়ার্ক জয়েন্টলি হ্যান্ড ইন হ্যান্ড। তো আমরা সবাই আগামী দিনে ত্রিপুরা প্রশাসনকে আরও সমৃদ্ধ করব। সরকারের যে নীতি নির্দেশিকাগুলো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে ত্রিপুরার মানুষের কল্যাণে ব্রতী হব। ছাত্রদের আমি একটাই বলবো, আমরা অনেক সময় বলে থাকি যে আই গট এ জব, ইনস্টেড অফ দ্যাট জাস্ট সে দ্যাট আই গট অ্যান অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল অফ ত্রিপুরা। এটা যদি মনে থাকে আশা করি তোমরা সবাই সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। Thank you, Shankar. Inspector General of Police, Sir Bimal
Kanti Roy to say a few words. আমাদের পরম শ্রদ্ধেয় স্যার অভিজিৎ ভট্টাচার্য, ওনাকে আমি সমস্ত ক্রেডিট দেবো যেমন একটা সুন্দর অনুষ্ঠান এখানে করছেন। দি ওয়ে হি হ্যাজ ডেভেলপ দিস পার্টিকুলার ইনিশিয়েটিভ তেমন ছিল না। আমি তো পুলিশে ঢুকেছি আপনারা জানেন প্রায় 83-তে, সুতরাং অনেকদিন আগের কথা। স্যারের সঙ্গে আমার মাঝে মধ্যে ইন্টারাকশন হতো। তো ওনার মনে একটা স্বপ্ন ছিল যে ত্রিপুরার ছেলেরা আরও ভালো করে তৈরি, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এটা সর্বশ্রেষ্ঠ কোচিং সেন্টার তা নয়, ত্রিপুরার বাইরেও একটা তার নিজস্ব একটা নাম করে নিয়েছে। অ্যান্ড এন্টায়ার ক্রেডিট গোজ টু আওয়ার স্যার অভিজিৎ ভট্টাচার্য। প্লিজ গিভ এ বিগ হ্যান্ড ফর হিম। এবং আগামীতে আমি নিশ্চিত যে যারাই ত্রিপুরা পুলিশ সার্ভিস এবং ত্রিপুরা সিভিল সার্ভিস ওখানে করতে চায় তারা এখানে আসবে। এবং শুধু তা নয়, ওনার মনে আছে, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার আরেকটা স্বপ্ন হচ্ছে যে সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা বলি আমরা, আইএএস, আইপিএস, ইউপিএসসির মাধ্যমে তার জন্যও উনি তৈরি হচ্ছেন। এবং আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে, এখন পর্যন্ত ত্রিপুরা থেকে সরাসরি মানে ডাইরেক্ট আইএএস, আইপিএস অনেক কম আছেন দু একজন, ওনারা আমাদের পথ প্রদর্শন আউট, কিন্তু এখান থেকে সেই মেসেজটা যাওয়া উচিত যাতে করে ত্রিপুরা থেকে আরও বেশি করে ডাইরেক্ট ইউপিএসসির মাধ্যমে আইএএস, আইপিএস কোয়ালিফাই করতে পারে, সাকসেসফুল হতে পারে। I have no doubt that there is no dearth of talent in our state. They are much better than many other state people who have got into this civil service, UPSC, through UPSC. We have got talents. Only what they need is some sort of support, some sort of assistance. এবং এটা এখানে এসে যতটা পাওয়া যাবে এটা আর কোথাও পাওয়া যাবে না, দ্যাট আই ক্যান অ্যাসিওর। আমার ছোটো ভাই শঙ্কর, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি পুলিশে, তো ও জানে আমরা কীভাবে কাজ করেছি। এবং ও নিজেকে অ্যাসোসিয়েট করেছে যে এই ইনস্টিটিউটের সঙ্গে, সেটা একটা খুব ভালো দিক। আর আই উইল জাস্ট টেল এ ফিউ ওয়ার্ডস ফর দিস future officers, because they will be holding the key for developing Tripura into one of the most developed states of our country. এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলা হচ্ছে, সেটা যদি করতে হয় তাহলে আপনাদের মাধ্যমে এটা করতে হবে। তো সেই জিনিসটা মনে রাখতে হবে। ইট ইজ সার্ভিস, নট এ জব, ইটস এ সার্ভিস। কিন্তু হয় কি, আমরা দেখেছি যে শুধু আইএস, আইপিএস নয় বা টিপিএস, টিসিএস নয়, চাকরিটা পাওয়ার পরে চাকরির যে সুবিধাগুলো আছে, এমনিতে তো চাকরি বাকরি পাওয়া যায় না, ত্রিপুরাতে অবস্থা বুঝতে পারছেন, বাট চাকরি পাওয়াই যায় না, খুব কষ্টকর। 10,000 ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যেই এই 40 জন মতো পেয়েছে। ইটস এ ভেরি ভেরি টাফ এক্সাম। কিন্তু হয় কি যে চাকরি পাওয়ার পরে এত সব সুবিধা, গাড়ি বাড়ি, সিকিউরিটি, সবাই স্যার বলবে, ম্যাডাম বলবে, এইগুলো আমাদেরকে ঘিরে ফেলার ফলে হয় কি যে আমরা আমাদের যে ওই যে মানে ঢোকার আগে যে একটা প্রতিজ্ঞা থাকে যে আমরা মানুষের জন্য কাজ করব, সেটা ধীরে ধীরে আমরা ভুলে যাই। সেটা যেন না হয়, আই উইল রিকোয়েস্ট দেম টু বি অলওয়েজ কশাস, অলওয়েজ অ্যালার্ট that they have been inducted into police service or civil service only to serve the poor people of Tripura. It's not yet a developed state. It is their responsibility to develop it and take it to the national standard. আর লাস্ট কথা আমি বলবো যে গুরুকে যেন আমরা ভুলে না যাই। You should not think that once you are out of this institute, you have no responsibility towards our guru. গুরু মারা বিদ্যা যেন তোমাদের শেখা না হয়। সব সময় মনে রাখবে যে যিনি শিখিয়েছেন, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, ওনার প্রতি আমাদের দায়িত্ব সারা জীবন থেকে যায়। মা বাবার প্রতি আমাদের দায়িত্ব সারা জীবন থেকে যায়। অনেকের মা বাবা হয়তো কোনোদিন হয়তো ভাবেনি যে আমার ছেলে মেয়ে এমন করে সুন্দর অফিসার হবে। তারা তো অ্যাডিশনাল সেক্রেটারি, যারা সিভিল সার্ভিসে ঢুকেছে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে ডেফিনেটলি যাবে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যন্ত যাবে। এবং আইপিএসে যারা ঢুকেছে, যাদের বয়স কম আছে, আমি দেখতে পাচ্ছি রিমাদের বলবো, ওরা যদি কন্টিনিউ করে, আই এম শিওর she has the possibility and potential to be the DG of Tripura. Imagine. Yes, I say it here because she will have a long tenure. Got qualified in IFS written examination. তো আমি দৌড়ে যাই জয়ন্তর কাছে, শেখরদার কাছে, মানসের কাছে, যে ওকে কী করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করানো যায়। রিটেন তো কোয়ালিফাই করে গেছে, সেই ইউপিএসসি তো আমাদের জানা নেই। তখনই সময়, আজ থেকে
বহু বছর আগে সঞ্জীব দাসকে আমরা এখানে বসিয়ে গাইড করেছি। জয়ন্ত ছিল, শেখরদা ছিল, মানুষ ছিল, আরও অনেকজন। And finally, he became IFS from our state, Sanjeev Das. দেবপ্রিয় বর্ধন 47th র্যাঙ্ক, যে আজকে আমাদের স্টেটের ডিএম আছে বিলোনিয়া ওদিকে, ও আমাদের এখানে রিপ্রেজেন্ট। আমরা রকেট সায়েন্টিস্ট থেকে শুরু করে পৃথিবীর যে কোনো অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে শুরু করে আপনি এমন একটি প্রতিষ্ঠানের নাম বলুন যেখানে স্কুল অফ সায়েন্সের ছাত্রছাত্রীরা নেই। রকেট সায়েন্টিস্ট, ডক্টর্স, engineers in all discipline, we have our students. This is because of the efforts of their parents and the sincerity shown by our students. Today, Kushan stood first, and তার পেছনে ফার্স্ট হওয়ার পেছনে যে তার কতটুকু পরিশ্রম ছিল সেটা আমি জানি। How much he labored hard to come to this position. 4 long years, day in and day out. যখনই ওর মন খারাপ হতো সন্ধ্যাবেলা, কখনো ও তার বন্ধু, কখনো ও আরেক বন্ধুকে নিয়ে আসতো, বলে কি হবে স্যার, বলে তোমরা করে যাও। And ultimately what we saw is Kushan Kanti Mujumdar coming first. আজকে আমাদের সঙ্গে কুষাণের মা আছে, আমরা কুষাণের মা থেকে কয়েকটা কথা শুনি। কুষাণ, আমার প্রাণ ভরা আশীর্বাদ। আমি কিছু বলতে চাই না, এটা বলতে চাই যে স্কুল অফ সায়েন্সের বিরাট অবদান, যে তারা সাফল্যের পেছনে, ওটার জন্য আমি খুবই খুশি। কুশল মাঝে মাঝে বলতো, মা আমি কি করবো, তুমি যদি না পারো আমাকে বলো তুমি পারবে না। আমি বলছি বাবা তুমি ঠিক পারবে, তুমি চালিয়ে যাও, আমি একদম তোমার পেছনে সবসময় আছি, তুমি ভেবো না, তুমি কিছু ভেবো না, তুমি চালিয়ে যাও। আর সরস্বতী কণ্ঠে এসে বসে থাকে না, পারিশ্রমিকের দাম দেয়। সেই পারিশ্রমিকের ফলটা আমাদের স্কুল অফ সায়েন্সের অভিজিৎ স্যারের বিরাট অবদান, সেটা আমি আবারও বলছি, আর বিশেষ কিছু বলতে চাই না। নমস্কার। Everyone, I always wanted to be in the Indian Army. I have tried 5 times to join the army. Twice I went to Services Selection Board, and I got rejected in Bhopal and in Bangalore. And I always wanted uniform on my body, and I remember Shankar sir when he said those things, me and Samudra, we were like so much excited that we'll be joining the police force. I always wanted a uniform, and I'm very happy that I'm very excited that I will be a police officer. Thank you so much everyone. নমস্কার, আমার গুরুজনদের অনেক অনেক প্রণাম। আর আমার সঙ্গে যারা এবার সাফল্য পেয়েছে ওদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন আর শুভেচ্ছা। জার্নিটা আমার শুরু হয় 2 বছর আগে ইউপিএসসির প্রিপারেশন দিয়ে, কিন্তু টিসিএস একটা খুব বড় সারপ্রাইজ হয়ে আমার কাছে এলো। খুব খুব খুশি, আর এই আমার স্টেটকে সার্ভ করার খুব ইচ্ছা ছোটোবেলা থেকেই। তো আমি খুব খুশি যে আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি। আর স্যারের গাইডেন্স তো সবসময় ছিল, স্যারের আমি অনেক আগের স্টুডেন্ট। তো আমি আশা করি যাতে আপনাদের সবার আমি আশাটাকে পূর্ণ করতে পারি আর এই স্টেটের জন্য কাজ করতে পারি। থ্যাংক ইউ। অভিজিৎ স্যারের আশীর্বাদ দিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার জার্নিটা শুরু হয় 3 বছর আগে। As Kaveri mentioned, I also started the journey with the UPSC, and before that I was in National Institute of Technology, and after that I worked in Larsen & Toubro for 2 years. Then I had to take the call to leave my job to serve the needy section of the society, and that call actually took me to this journey. And as you know, I started this journey with UPSC, and
this gift as a TCS came in that process because I could not clear UPSC mains this time, and thankfully TCS clear হয়ে গেছে। তো সবাইকে আমার মানে আশীর্বাদ নিতে চাই যাতে আমি ত্রিপুরার জন্য সার্ভ করতে পারি। ধন্যবাদ। মা বাবাকে আই লাভ ইউ বলতে চাই। আই লাভ ইউ মামি পাপা। এবার তারপর যে কন্ট্রিবিউশনটা অজিত স্যারের, সেটা আমি পরে বোঝাতে পারবো না, আমার কাছে ওয়ার্ড নেই। 2018 আমি পিপিসিএল ছেড়ে এখানে ইউপিএসসির জন্য ট্রাই করতে শুরু করি। তো আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল 2019-এ, আই ফেল। তো যাই হোক, পিপিসির জন্য পড়ছিলাম মোটামুটি করে, বাট আমি কনফিডেন্ট ছিলাম না। কিন্তু স্যার আমাকে বলেছিলেন, স্যারকে আমি ফোন করেছিলাম একদিন রাতে একটা কোয়েশ্চেনের জন্য। তো স্যার বলেছিলেন বাবা তুই পেয়ে যাবি। তো স্যারের যে এই ওয়ার্ডটা মানে বলতে পারবো না আর কি। তো আমার লাইফের দুইটা অবজেক্টিভ, একটা আমার মা বাবার মুখে আমি সবসময় খুশি দেখতে চাই, অ্যান্ড আমার মা বাবা ছাড়া ওদের মতো যারা নিডি ওদের মুখে আমি স্মাইল আনতে চাই। তো আমি সবার আশীর্বাদ নিয়ে আমি ট্রাই করবো, ওইটার জন্য আমার বেস্ট অলওয়েজ ট্রাই করে যাবো। আর স্কুল অফ সায়েন্স অ্যান্ড পুরো টিমকে অনেক 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 ধন্যবাদ। প্রত্যেকে গুরুজনরা যারা আছেন প্রত্যেকে আমার নমস্কার, এবং আমার সাথে যারা এই প্রতিযোগিতায় এখানে স্থান পেয়েছে প্রত্যেককে কংগ্রেচুলেশন। আমি 2015 টিআইটি নরসিংগড় থেকে আমার গ্র্যাজুয়েশন করি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর আমি একটা জব করি। 2017-তে আমি ডিসিশন নিই যে আমাকে সিভিল সার্ভিসে আসতে হবে। তখন আমি 2017-তে আমি আমার আরেকজন খুব ছোটোবেলার বন্ধু অভিজিৎ, আমরা একই সাথে প্রিপারেশন শুরু করি। তো তখন আমাদের ইউপিএসসি প্রিপারেশনটা শুরু হয়েছিল, কিন্তু আমরা যখন চেষ্টা করি প্রথম পরীক্ষায় আমাদের সফলতা আসেনি। কিন্তু তখন আমরা মনে করি যে আমাদের সিভিল সার্ভিস স্টেট থেকে আমাদের আগে বেরিয়ে যাওয়া উচিত, এই জায়গা থেকে আমাদের সফলতাটা আনা দরকার। আমরা তখন এখানে প্রিপারেশন শুরু করি এবং এখানে সফলতা পাই। এই সফলতার পেছনে আমি প্রথম যে দুজন ব্যক্তিকে আমার জীবনে সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চাই তারা হলেন আমার বাবা মা। কারণ আমি পার্সোনালি দেখেছি যখন আমরা প্রিপারেশন নিই, বিশেষ করে সিভিল সার্ভিস পরীক্ষাটা, এটা অন্যান্য পরীক্ষা থেকে একটু আলাদা। এটা একটা দীর্ঘ প্রসেস। যদি কোনো একটা 3টা স্টেপ পরপর পার করে আসতে হয় আমাদের, কোনো একটা স্টেপে আমরা হেরে যাই তাহলে আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, সেখান থেকে শুরু করতে হয় আমি যখন চাকরি ছাড়ি তখন বিভিন্ন নানা মত ছিল, পাশাপাশি বিভিন্ন ক্রিটিসাইজ ছিল। সবগুলির পরও আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসে বাবা মারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এসেছিলো, বিশেষ করে আমি আমার ফ্যামিলিতে বলতে পারি সমস্ত দিক থেকে আমি চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। আর আমি যখন এখানে স্কুল অফ সায়েন্সে আসি, বিশেষ করে প্রথম অভিজিৎ স্যারের সাথে আমার আলোচনা হয়, তখন আমার মধ্যে একটা অনুশোচনা ছিল আমি কেন স্যারের কাছে আগে আসিনি। আমি হয়তো একটু দেরিতে এসেছিলাম, কিন্তু আমি পরে এসে যা শিখতে পারলাম সেটা আমার সারা জীবন এবং আমার সার্ভিস লাইফে সারা জীবন মনে থাকবে। তো আমি আবারও সবাইকে এই স্কুল অফ সায়েন্সকে আমার তরফ থেকে হাজারো কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আবার কংগ্রেচুলেশন জানিয়ে আমার শেষ করছি। নমস্কার। 8th March, it's International Women's Day, so I would like to say all the women here, Happy Women's Day, all the mothers as well as the females here. Like my colleagues have said, that they have started their preparation from UPSC. I did as well. When I was in college, I started preparing for UPSC. Then when in 2018, when the TPSC syllabus was changed, I thought I should give it a try as well. I started preparing from then on. I should tell one thing, that various of our other students from School of Science, they could not clear the interview sessions, but they could come up to mains as well as up to interview. We should not only congratulate among us, but also we should congratulate them, because out of 40,000 people, they have come up so much. We should not discourage them. Instead, we should encourage them to give it a try again. Yesterday I spoke with one of my colleagues here, Onik Dash. I don't know, he congratulated me at first and he told me about that I cracked. Congratulations, Sagar. But I just texted him, thank you. But I could not express him how to talk with him because he could not crack it. I was very much disheartened as well. Yesterday I got the courage to speak with him. I told him, Dada, please don't be nirash. You'll get, maybe in your nasib it's written, UPSC is written for you. I also told him to try again. You'll surely crack next time. Thank you. TCS Tps পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা, মাননীয় অভিভাবকগণ এবং স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ এবং লিভিং স্পিরিট আমার প্রিয়
অভিজিৎ ভট্টাচার্য এবং এই সংস্থার শিক্ষক শিক্ষিকারা। বক্তৃতা দেওয়াটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন বসে বসে বক্তৃতা শোনা। আর কাউকে মন্ত্রমুগ্ধ করে বক্তৃতা শোনানোর দক্ষতা আমার নেই, তবু কয়েকটি মনের কথা বলবো। প্রথমেই আমি এই সকল ছাত্রছাত্রীরা যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের সাফল্যের জন্য। স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য এবং সামগ্রিকভাবে এই প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই অভিনন্দন জানাচ্ছি এই সমস্ত ছাত্রছাত্রীদের যারা অভিভাবক বাবা মা তাদের, কারণ সন্তানদের অনুপ্রাণিত করা বাবা মা সবসময় করে থাকেন এবং ওনাদের একটা আত্মত্যাগ থাকে সন্তানের সাফল্যের জন্য, সেটা মনে রাখা উচিত। এই প্রসঙ্গে একটা কথা বলবো, আমার একটা বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, প্রকৃতপক্ষে বইয়ের নামের কথা। বিখ্যাত লেখক আরভিং স্টোনের লেখা 3টে বই আছে পৃথিবীর শ্রেষ্ঠ 3জন শিল্পীকে নিয়ে, ক্যামিল পিসারো, ভিনসেন্ট ভ্যান গঘ এবং মাইকেল অ্যাঞ্জেলো বুওনারটি। সবাই প্রায় সমসাময়িক রেনেসাঁর শিল্পী। তো মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে যে জীবনী গ্রন্থটা, এটাকে বলা হয় ফিকশনাল বায়োগ্রাফি, কারণ এর মধ্যে সংলাপ এবং দৃশ্যের যে বর্ণনা সেটা কল্পনার একটা স্পর্শ আছে, কিন্তু বাকি সবটাই গবেষণামূলক। এই বইটার নাম হচ্ছে, মাইকেল অ্যাঞ্জেলোর উপর লেখা বইটার নাম হচ্ছে এগনি অ্যান্ড এক্সটেসি, আনন্দের উচ্ছ্বাস এবং তীব্র বেদনা। আমি সকল ছাত্রছাত্রীদের দেখে অত্যন্ত আনন্দিত, তারা সাফল্য কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন। একই সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে সেই সমস্ত প্রার্থীদের কথা বা ছাত্রছাত্রীদের কথা যারা অনেক চেষ্টা করেও সফল হতে পারেননি। এমন কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, কলকাতা থেকেও একটি ছেলে আমাকে ফোন করেছিল, সে আমাদের অফিসে গিয়েছিল, ত্রিপুরাinfo.com-এর পোস্টপৃষ্ঠপণী অফিসে 2-3 দিন আলোচনা হয়েছে কীভাবে সাক্ষাৎকারটা সে ফেস করবে, সেই জন্য ওর আশা ছিল সফল হবে। আমিও রিজনেবলি হোপফুল ছিলাম যে পারফরমেন্স খারাপ না, যাই হোক সেটা হয়নি। এদের কথাও আমার মনে পড়ে যাচ্ছে এবং আমি আশা করবো এরা সবাই আবার নতুনভাবে চেষ্টা করবে এবং এরা প্রত্যেকেই দেখলাম পজিটিভ থিঙ্কিং, মানে আবার চেষ্টা করা এবং ভালোভাবে পরিশ্রম করে সাফল্য অর্জন করার ব্যাপারে তারা প্রয়াস। এটা খুবই আনন্দের বিষয়। আর এখানে উপস্থিত যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন যারা সফল হয়েছেন তারা প্রত্যেকেই ওয়েল এডুকেটেড এবং যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং এখানে যারা প্রকৃত অভিজ্ঞতা সম্পন্ন প্রশাসকের কাজ করেছেন, মাননীয় প্রাক্তন আইজিপি সিপিকে রায় মহোদয়, আমার অনুযোগ প্রতিম এসপি শঙ্কর দেবনাথ, ওনারা বলেছেন বা ওনারা নিশ্চয়ই অন্যদের থেকেও সেটা শুনেছেন। তাদের প্রফেশনাল ডিউটি কীভাবে করতে হবে বা কী মনোভাব নিতে হবে এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমার এই অভিজ্ঞতাও নেই। আমি শুধু তাদেরকে 2-3টে বিষয় বলবো। একটা হচ্ছে, যারা এখানে ককবরক জানেন না তাদের প্রত্যেকে যাতে ককবরক ভাষাটা শিখে নেওয়ার চেষ্টা করে, কারণ আমাদের রাজ্যে 31% উপর মানুষ ককবরক ভাষী এবং সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছানোর একটা বড় উপায় হচ্ছে তাদের ভাষা জানা, সেই ভাষায় কথা বলা। সেই সুযোগ ওনারা কর্মসূত্রে অবশ্যই পাবে। আদিবাসী অধ্যুষিত এলাকায় যখন পোস্টিং হবে তখন ওনাদের আমি অনুরোধ করব সচেতন প্রয়াস রাখতে, যাতে এই ভাষাটা শেখা যায়। অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ ভাষা। আমি জানি আমার অনেক বন্ধুবান্ধব আছেন ককবরক ভাষার লেখক লেখিকা। এই ভাষাটা শিখলে, মানুষের হৃদয়ে পৌঁছতে পারলে প্রশাসক হিসেবে ওনাদের দায়িত্ব পালনের কাজটা শুধু সহজ হবে তা না, ওনারা সফল হবে। মানুষের প্রকৃত তৃণমূল স্তরের মানুষের প্রকৃত সমস্যা সেটা বুঝতে পারে। রাজ্যের সমতল অঞ্চলে যারা বাংলা ভাষী তাদের মধ্যে কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ সবাই তো বাংলা জানেন এখানে। তবে ককবরক শেখাটা আমি মনে করি অত্যন্ত জরুরি একজন প্রশাসকের পক্ষে, বিশেষ করে কারণ তাদের মৌলিক সমস্যার সমাধান করতে হবে। দ্বিতীয়ত, ত্রিপুরার ইতিহাস সম্পর্কে ওনারা নিশ্চয়ই জানেন এই সকল ছাত্রছাত্রীরা, কিন্তু সেই ত্রিপুরার ইতিহাস সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করাটা তাদের প্রয়োজন। এবং হিস্টোরিক্যালি অ্যাটেস্টেড যে হিস্ট্রি ত্রিপুরা, সেটা শুরু হয়েছে 1400 খ্রিস্টাব্দ থেকে, মহামাণিক্যের শাসনকাল থেকে, আর শেষ হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মৃত্যু দিয়ে 1947-এর 17ই মে। এর মধ্যবর্তী সময়ের যে ইতিহাস সেটা জানা দরকার। ইতিহাস না জানলে, ইতিহাস শুধু অতীতের কাহিনী নয়, ইতিহাসটা না জানলে আমরা বর্তমানকে বুঝতে পারি না, বিশ্লেষণ করতে পারি না এবং ভবিষ্যতের পথ নির্মাণ করতে পারি না।
সুতরাং দূরদৃষ্টি সম্পন্ন, বিচক্ষণ এবং দক্ষ প্রশাসক হতে গেলে ইতিহাস জানাটা জরুরি। আর আরেকটা বিষয় বলবো, বর্তমান পৃথিবী যে জিও পলিটিক্স, ভূ রাজনীতি বলা যায়, সেটা ভালোভাবে বোঝা দরকার চোখ কান খোলা রেখে। বিশেষ করে সোভিয়েত রাশিয়া এবং তার যে সঙ্গের যে মতাদর্শগতভাবে সমদর্শী যে রাষ্ট্রগুলোর পতনের পর থেকে ভূতাত্ত্বিক রাজনীতিটা এমন যে পথে গেছে, সেখানে প্রত্যেকেরই ইতিহাস এবং কম্পারেটিভ রিলিজিয়ন এই সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। তুলনামূলক ধর্ম এবং ইতিহাস সম্পর্কে একটা ধারণা থাকলে বর্তমান বিশ্বের রাজনীতির গতি প্রকৃতি সেটা বুঝতে সুবিধা এবং সেই বোঝাটা বা সেই জ্ঞানটাকে আত্মস্থ করে নিজের পথ চলতেও সুবিধা। তো আমি এই 3টে পরামর্শ দিলাম, আমি আশা করব ওনারা সেটা মনে রাখবেন। একটা কথাই আমি অভিজিৎদার সম্পর্কে বলবো, তোমরা যতটা পরিশ্রম করো ক্র্যাক করার জন্য, আমার মনে হয় তোমাদের ডাবল পরিশ্রম সারাদিন অভিজিৎদা করে। আমরা সবাই যদি কেউ কিছু মনে না করেন, শুধু অভিজিৎদার জন্য আমরা দাঁড়িয়ে ওনাকে আমরা অভিনন্দিত করতে চাই। প্লিজ কিছু বলবেন। সেকেন্ড হলো, আজকে কম করে 30 বছর ধরে আমি অভিজিৎদার সঙ্গে আছি। সত্যি আমরা সারা দিন এটাই চিন্তা করি, যখন অবসরে যখন আমরা কোথাও বসি, বিশেষত কখনো আড্ডা দেওয়ার সময় পায় না বা আমিও পাই না, সেই অর্থে একটা কথাই চিন্তা করি, নেক্সট কিভাবে ছেলেদেরকে আরেকটু আমরা এগিয়ে দিতে পারি। আমাদের তো করার কিছু নেই অ্যাকচুয়ালি, তোমাদেরকে আমরা কি পড়াবো বলো, কিন্তু কিভাবে তোমাদের কি করলে, কিভাবে টিপস দিলে আরেকটু তোমরা এগিয়ে যেতে পারবে, এই জিনিসটা সারাক্ষণ আমরা রিসার্চ করতে থাকি। এই যে শেখরদা বললো যে কক পরক ভাষাটা, সত্যি আমি অনেকদিন ধরে চিন্তা করছি অভিজিৎদাকে বলবো যে একটা কক পরকের ছোট্ট কোর্স যদি আমরা অ্যাড করে দিতে পারি, প্রথম থেকেই ছেলেমেয়েরা যারা অফিসার হবে তারা কক পরকটা এখান থেকেই একটা প্রাইমারি একটা ওরা টিচিং পেয়ে যাবে। এই একটা জিনিস। আর একটা জিনিস আমি কেন বলি, আমাদের ছেলেমেয়েরা যে পিকে রায় স্যার বললো যে সত্যি আমাদের ছেলেদের মধ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই। সত্যি তোমরা বিশ্বাস করো, তোমরা নিজেরাও জানো না তোমাদের মধ্যে পড়ো। আমরা তো অনেক জায়গায় যাই, দেশের অনেক জায়গায় যাই বা দিল্লি ফিল্লি অনেক জায়গায় যখন যাই এইসব নিয়েই দেখি, ওখানকার ছেলে মেয়েদের থেকে আমাদের ছেলে মেয়েরা আমি বলবো মোর দেন বেটার, মোর দেন। এবং একটু নার্সিং করলেই আমাদের ছেলে মেয়েরা কিন্তু ন্যাশনাল লেভেলে ইউপিএসসি বা লাইক দ্যাট যে এক্সামগুলি আছে, ইচ্ছে করলেই কিন্তু ওরা ক্র্যাক করতে পারে। এই বছর আমি বলি আমাদের এখানে এই যে আর্মির এখানে শঙ্কর স্যার আছে, আর্মির রিক্রুটমেন্ট রেডি, আমাদের ছেলেমেয়েরা এখানে হার্ডলি পার্টিসিপেট করে, অথচ শারীরিক দিক থেকে বলো বা মেধার দিক থেকে বলো এই বিহার উত্তরপ্রদেশের ছেলেমেয়েদের থেকে অনেক অনেক বেটার। আমি জানি বলে বলছি, আমি নিজে এই বছর এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে দিয়ে অনেক জায়গায় আমরা ক্যাম্প করেছি, অনেক জায়গায় আমি দেখেছি ছেলেমেয়েরা আমার পেশাগত কাজের জন্য চাই তাদের সঙ্গে দেখা হয়। সেক্ষেত্রে অভিজিৎ স্যারের একটা আবেদন থাকে সবসময় যে মানুষকে মানুষ হিসেবে দেখবেন। বিকে রায় স্যার এবং শঙ্কর স্যার বলছিলেন যে মানুষের সেবা করাটা মনে রাখবেন। তো আপনাদের কাছে আপনারা যারা এখানে সফলতা পেয়েছেন, রাজ্যের জম্পুই হিল থেকে বৈষ্ণবপুর যে কোনো জায়গায় আপনাদের কর্মক্ষেত্র হতে পারে, প্রত্যন্ত এলাকায় আপনারা যাবেন, আপনাদের কাছে অনুরোধ একটাই, আসলে মানুষ অনেক কষ্টে আছে, অনেক কিছু বোঝে না, প্রশাসনের অনেক খুঁটিনাটি প্রোটোকল এরা জানে না, প্লিজ এদেরকে বুকে টেনে নেবেন। আপনারা যারা নতুন প্রজন্মের প্রশাসক, পুলিশে যাবেন, প্রশাসনে যাবেন, মানুষ স্কিম বোঝে না, মানুষ প্রোটোকল বোঝে না, যে কথা না বলার সেটা বলবে, বিরক্ত করবে, বিভিন্ন সময় কষ্ট পায়। কিন্তু একজন প্রশাসক কিংবা পুলিশ আধিকারিক তাকে কিছু বলার সাধ্য আমাদের থাকে না। আপনারা যারা স্কুল অফ সায়েন্স থেকে যারা বেরিয়েছেন, আমার বিশ্বাস এবং আশা করি স্যার বিশ্বাস করেন, আপনারা আসলে
একজন প্রকৃত মানুষ। স্যার সবসময় And out of 58 blocks, in 48 blocks, we have our block development officer. Unless and until you work, the government cannot do anything. We have with us very young and dynamic Chief Minister, Honorable Chief Minister. We had with us very sincere and honest Chief Minister, Sri Manik Sarkar. I had very good relation with our former Chief Minister, Sri Manik Sarkar. I have very good relation with the present Honorable Chief Minister, Sri Biplab Kumar Dev. They go on promising so many things to people. And what they dream is not unrealistic, very real dream. But they can just ask you to carry the things. You are the people who have to do the things. Then only the nation moves, then only our state moves. আমি আরেকটা কথা বলি, যখনই এখান থেকে বিউরোক্র্যাটরা তৈরি হয়েছে, বিপুল আছে, জয়ন্ত আছে, সাক্ষী আছে, যে কেউ আসুক তোমার কাছে, তুমি এটা যাতে না বলো যে আজ নয় কাল আসুক, কাল নয় পরশু আসুক। দেখো, প্রায় 30,000 ছেলেমেয়েরা লিখিত পরীক্ষায় বসেছিল, প্রিলিমস পরীক্ষা। খুব অল্প সংখ্যক ছেলেমেয়েরা রিটেনে ওরা প্রিলিমস কোয়ালিফাই করে মেইনসের জন্য বসে। মেইনসের থেকে ছেকে তোমাদেরকে ওরা তোমাদেরকে চাকরি দেয়। ঠাকুর কিন্তু সবাইকে সব চান্স দেয় না, কিছু মুষ্টিময় লোক আছে যাদেরকে এই সুযোগ সুবিধাটা ঠাকুর দেয়। এখন বলবে যে ঠাকুর দেয়, আমরাই তো চেষ্টা করেছি। God helps those who help themselves. কিন্তু তোমরা এটা প্রমিস করবে সবার সামনে, তোমাদের মা বাবা আছে, গুরুজনরা আছে, প্রেস আছে, তোমরা যাতে কাউকে এটা না বলো যে কেউ এলো, ঠিক আছে আপনি একটু বসুন আমি কাজটা করে দিচ্ছি। কারণ এটা একটা সাইকেল, এটা কিন্তু সাইকেল। যদি তুমি কাউকে বসিয়ে রাখো, এটা কিন্তু মনে রাখবে কোথাও কোনো একটি সময়ে তোমাকে হয়তো কেউ বলবে আপনি একটু বসে থাকুন, তুমি তো ভাববে আমি ওই লোকটাকে বারবার ফেরত পাঠিয়েছি। And our nation, needs service. Swami Vivekananda and Ramakrishna Thakur, they never preached and never said to their disciples যে তোমরা ভগবানের আরাধনা করো। কখনো বলেনি তো। স্বামী বিবেকানন্দ বলেছে কখনো যে তুমি পুরোহিত হয়ে তুমি ঠাকুরের সেবা করো, বলেছে না। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। কেউ এসছে, স্যার আমার বিপিএল কার্ড হচ্ছে না, স্যার আমার এটা হচ্ছে না, আমার সেটা হচ্ছে না। ইউ ডু ইট, দেন এন্ড দেয়ার ইউ ডু ইট। আপনি বলুন যে একটু বসুন আমি দেখছি কি হতে পারে। So don't say to anyone tomorrow. You will always say, I'll do it today and now itself. Now, Devanjali, please say a few words. আমি আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি ম্যাঙ্গালোর থেকে। তো তারপর আমি ইনফোসিসে রিক্রুট হয়েছিলাম অ্যান্ড আই ওয়ার্ক দেয়ার ফর 2 years। তো তখন থেকে আমার একটা ডাউট ছিল, আমি অতটা শিওর ছিলাম না যে আমি গভর্নমেন্ট সার্ভিসে ট্রাই করবো। বাট আফটার ওয়ার্কিং ইন ইনফোসিস ফর 2 years, ওইখানে তখন আমি আরও বেশি করে বুঝেছি যে আমার গভর্নমেন্টেই কাজ করার ইচ্ছে। তাছাড়া আই বিলং টু আ পুলিশ ফ্যামিলি। আমি সবসময় ছোটো থেকে বাবাকে দেখেছি ইউনিফর্মে, আমি দেখেছি তারা কী করে কাজ করে, তাদের কাছে কী কী পাওয়ার আছে, স্কোপ আছে, অপরচুনিটি আছে। সবটা মিলিয়ে প্লাস আমার 2 years-এর কর্পোরেটের এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে আমি খুব শিওর তারপরে হয়েছিলাম যে করেই হোক আমার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে ঢুকতেই হবে। দেন আই স্টার্টেড মাই প্রিপারেশন ফর ইউপিএসসি অ্যাকর্ডিংলি। আমি রিজাইন করলাম ইনফোসিস থেকে অ্যান্ড 2 years ইউপিএসসির জন্য ট্রাই করার পর আমি যখন ওখানে কোয়ালিফাই করিনি, আমার দুটো গোল ছিল যে করেই হোক ইউপিএসসি, না হলে টিপিএসসি। These are the two paths I had in front of me through which I could go into administrative line. And তারপর আমি এখানে এসে স্কুল অফ সায়েন্স থেকে কোচিং নিলাম অ্যান্ড সাকসেসফুলি ফার্স্ট অ্যাটেম্পট আমি ক্লিয়ার করেছি।
অ্যান্ড সো ইট ইজ আ ভেরি ভেরি বিগ অপরচুনিটি ফর মি যেন আমি ভালো পারফর্ম করতে পারি। সো আপনারা যারা বড়রা আছেন এখানে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার কাছে যা পাওয়ার থাকবে, যা আমার কাছে স্কোপ থাকবে, ওইগুলোকে যেন আমি খুব পজিটিভলি ইউজ করে সবার জন্য আমি সার্ভ করতে পারি। আমাকে যেই ডিউটি দেওয়া হবে, যেটা আমার থেকে এক্সপেক্টেড অ্যাজ অ্যান অফিসার, ওইটাকে যেন আমি সবসময় খুব ভালোভাবে ইউজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাতি আজকে টিসিএস সিলেক্টেড হয়েছে, আমি খুব খুশি। শুধু নাতির জন্য নয়, যারা সিলেক্টেড হয়েছে সবাই আমার নাতি। আমি শুধু এই কোটে অনুরোধ করবো বা এই কোটে তাদের আদেশ দিব, আপনাদের যে দায়িত্ব আপনারা পেয়েছেন, আপনাদের কাছে যেন কোনো পাবলিক এসে বিরক্ত না, তারা বিরক্ত করবে, আপনারা বিরক্ত হবেন না। আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে নিরপেক্ষভাবে পালন করবেন, যাতে সরকারের মুখ উজ্জ্বল হয় এবং তার গতি ত্বরান্বিত হয়। আপনাদের ভগবানের কাছে, খোদার কাছে প্রার্থনা করি আপনারা আপনাদের দায়িত্ব পূর্ণভাবে আপনারা সবাই যাতে খুশি হয়, দেশের যাতে মঙ্গল হয়, উন্নয়ন হয়, সরকারের মুখ যাতে উজ্জ্বল হয়। আমিও আশীর্বাদ করি খোদার কাছে, ভগবানের কাছে, আপনারা যাতে আপনাদের কর্তৃত্ব সুন্দর। আমাদের প্রত্যেক দিনই আপনাদের মতো I did my schooling from Shishuyar High Secondary School, and I did my graduation in civil engineering from NIT Agartala, and I passed out in 2018. I want to thank all Police sir, the entire team of School of Science for helping me and guiding me in this journey. When I took admission here in 2018, and at that time I was very new to this service, so I really thank sir for guiding me about this syllabus, about the pattern, about the job profile. Actually, I'm very determined from childhood, and I was like, I have to crack one exam and on the first attempt. I was always like that. So I really worked hard. It's not only the study is for 1 year, but the mental preparation starts way before that. And here all are my seniors, and during the interview session also, I have done so many things from them, and I'm thankful for this. I want to thank my parents for supporting me and for not giving up on me any day. My parents, my entire family, and also in this journey, my school, my college mates, everyone. And I also want to thank the entire universe for giving me the failures. This is the success, but this is for one day. But I have failed many times earlier, and I'm thankful that I failed before and many times. Because of those failures, I could come out with more courage and bravery and more positive thinking that someday the things will work. Now as I age, I believe in servant. As a servant, আমি ভাবি যে অনেক কিছু আছে করার আমাদের, এবং আমি চাই যে আপনারা আশীর্বাদ দেন যাতে সততা, নিষ্ঠা আর ইম্পার্শিয়ালিটির সাথে আমি আমার জব কম্পিটিশন করতে পারি। আমি যাতে আমার জনগণের কাছে সবসময় অ্যাক্সেসিবল থাকতে পারি, এবং তাই আমি বলতে চাই যে আপনারা আশীর্বাদ দেবেন। আর ধন্যবাদ। যারা গুরুজন আছেন সবাইকে আমার প্রণাম জানাই, এবং আমি চাই ওনারা আমাকে খুব আশীর্বাদ করুক যাতে আমি পুলিশ সার্ভিসে একদম অনেস্টি নিয়ে একদম কাজ করতে পারি। আর আমার এখানে যারা ফ্রেন্ডস আছে, যারা সাকসেসফুল, তাদের আমি জানাই যে কংগ্রেচুলেশন। অ্যান্ড যারা এখন সাকসেসফুল না, হয়তো অল্প কিছু নাম্বারের জন্য ক্লিয়ার করতে পারেনি, আমি আশা করি যে নেক্সট বার ওরা নিশ্চয়ই ক্লিয়ার করবে। তো আমার এই সাকসেসের জন্য ফার্স্ট অফ অল আমি আমার বাবা মাকে জানাই যে ওদের জন্যই আমি সব কিছু। একটা স্টুডেন্ট যখন সাকসেস হয়
তখন তার জন্য যে মানে হার্ড ওয়ার্কটা করতে হয়, শুধু স্টুডেন্ট যে করে সেরকম না, কিন্তু মা বাবা খুব করে। তো আমার বাবা মা আর আমার বাবা ডিফেন্স থেকে, তো আমি পুলিশ সার্ভিসে পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় কথা। তো আমি চাই যে এটা নিয়ে আমি মানে ভালোভাবে কিছু করতে পারি। আর 2015-এ আমি পাস আউট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে। তারপর আমি 2016-এ স্যারের এখানে জয়েন করি। যে মোটিভেশনটা দরকার এই পরীক্ষাটার জন্য পুরোপুরি স্যার আমাকে সাপোর্ট করেছে। মানে আমি স্যার ছাড়া কিছু ভাবতে পারি না। স্যার এতভাবে মোটিভেট করেছে, এনকারেজ করেছে যে না তুমি বসো এটাতে, ডেফিনেটলি তুমি সাকসেস পাবে, হার্ড ওয়ার্ক করো। তো আমি স্যারের কাছে গ্রেটফুল। অ্যান্ড বাবা মা ছাড়া আমি কিছু ভাবতে পারি না, কারণ প্রত্যেকটা স্টেজে মেন্টালি মানে ওরা আমাকে খুব সাপোর্ট করেছে। আমি হয়তো শিওর ছিলাম না যে আমি পাবো কিনা। আমার বাবা সবসময় বলেছে তুই ডেফিনেটলি পাবি, হার্ড ওয়ার্ক করছিস, ডেফিনেটলি পাবি। তো মা বাবা ছাড়া সেটা আমার হতো না। তো সবার থেকে আমি অনেক আশীর্বাদ চাই যাতে আমি helping not only me but with everyone of us and all the team of the School of Science and our parents. Sir, I was a school teacher, private, nothing great. Then my journey, my preparation also didn't start with UPSC. I directly started the preparation for this UPSC because my ideology is first, if I serve my state, I'm serving my country. So then without any second, I came to Sir and I took admission. And Sir have guided us, all along, gave some moral values. He calls me Da, I call him my younger brother. He used to come all the way from his house just to motivate me for 2 hours so that I study. And he used to go back. And this used to happen not once in a week but like every 2 days, alternatively. So this is this great guy whom I would like to commemorate my achievement as per say the TCS 2019. And thank you all. Hope I will be a good officer and hope I will be able to contribute to the society in which is demanded by the job. Thank you. Good afternoon everyone. And যারা এখানে আছে সবাইকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশন। আমি বলবো যে আমার যখন আমি থার্ড ইয়ারে ছিলাম কলেজে, তখন থেকে মানে একটা ইচ্ছা ছিল যে সিভিল সার্ভিসেসে যাবো, মেবি দেখা যাক কি হয়। তো আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম তখন আমার বাবা খুব অসুস্থ ছিলেন। আমার যখন ফাইনাল সেমিস্টার পরীক্ষা হচ্ছে তখন তিনি ভেলোর মানে হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলেন। তারপর যখন ওনাকে মানে আনলাম গিয়ে পরীক্ষা করে, এরপরে অ্যাবাউট আরো 5-6 মাস তিনি ছিলেন। তো একটা কথাই আমাকে বলে গিয়েছিলেন যে মানে হও না হোক বাট তুমি কখনোই প্রিপারেশনটা ছাড়বে না, যেটা তোমার ইচ্ছা, মানে হও না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু তুমি এটা চালিয়ে যাবে। তো সেই ফ্লোতেই আমি চলতে থাকি। এরপরে ইউপিএসসির জন্য আমার প্রিপারেশন ছিল, করলাম। তারপর ইউপিএস যখন লাস্ট ইয়ার বের হল নোটিফিকেশন, অ্যাপ্লাই করলাম। এরপর থেকে বলবো যে আগরতলাতে আমার মানে একজন গার্জিয়ান হিসেবে মোস্তফাকে আমার আঙ্কেল মানে আমাকে খুব হেল্প করেছেন, সবসময় একজন গাইডার হিসেবে উনি আমার লাইফে কাজ করেছেন। মাধ্যমিক থেকে ক্লাস 10-এর পর থেকে আমি ওনাদের বাড়িতে ভাড়া থাকতাম। তো তখন থেকে উনি মানে একজন গাইডার হিসেবে আমাকে সারা লাইফ খুব গাইড করেছেন এবং আশা করি সারা জীবন করবেন। আর তার আগের কথা উনি ও ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে কম্বাইন্ড ও পায়, খুব ট্যালেন্টেড, খুব পড়াশোনা করে প্রসঙ্গে। তো ও যখন আসে আমি বললাম যে সময় পাইলাম পঞ্চায়েত অফিসে, বললো স্যার আমাকে স্টাডি মেটেরিয়াল তুমি দাও, আমি ক্লাস না করলেও চলবে। প্রসেনজিৎকে সবসময় বলতাম, প্রসেনজিৎ তোমাকে তো খাওয়া দাওয়া ভালো করে করতে হবে, এই বডি দেখে হয়তো তোমাকে টিসিএস টিপিএস নাও করতে পারে, বাট determination is something different. এবং প্রসেনজিৎ যেদিন প্রথম দিন থেকে শুরু করলো স্টাডি মেটেরিয়াল নিয়ে যাওয়া, তারপর রিটেন ক্লিয়ার করা, রিটেন ক্লিয়ার করার পর ভাইবার জন্য আসা, একদিন বোধে মক দিয়েছিল, খুব ভালো হয়েছিল। বলেছিলাম ইউর ফিজিক উইল নট
come in between, but your sheer determination, aims and objectives in life. So we listen from Toshini. Toshini, Mawa Dujan, please stand those. So give a big hand for this family. হওয়ার জন্য এবং আমি আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারছি এর জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার আরাধ্য দেবতা, আমার মা বাবা, আমার স্যার এবং এন্টায়ার স্কুলের সায়েন্স টিম সবাইকে। আসলে এখানে বলা হয়েছে যে সাকসেস স্টোরি, সাকসেস মানে সাফল্য যাকে বলি, সাফল্য আসলে আমি মনে করি না যে শুধুমাত্র হার্ডওয়ার্কই সাফল্য এনে দেবে। কারণ আমি বিশ্বাস করি যে আমার থেকে অনেক ভালো ভালোরাও টিসিএস দিয়েছে, যারা আমার থেকেও আরও ডিজার্ভিং ছিল। কিন্তু সত্যি কথা যেটা আমার প্রয়োজন মনে হয় সাফল্য পাওয়ার জন্য ভগবান এবং বড়দের আশীর্বাদ দরকার, এবং যেটা আমি পেয়েছি বলে আজকে এখানে দাঁড়াতে পারছি। স্যার যেটা প্রথমেই বললেন, আমি বলছি আমি ছোটবেলায় স্যার একটা ফিল্ম দেখেছিলাম সারফরুশ আমির খানের। বডিটা স্যার আমার মধ্যে ছিল বা একটু ভালো ছিল। তো ওই ফিল্মে দেখেছিলাম যে অনেস্টি কাকে বলে একজন, এবং সে একটা লাইন বলেছিল যে তার যে র্যাঙ্ক ছিল সে ইচ্ছে করলে আইপিএস পেতে পারতো, কিন্তু সে আইপিএসটা নিয়েছে করাপশন এবং যত মানে আবর্জনা আছে সমাজে সেগুলোকে দূর করার জন্য। এবং ওই ফিল্মটাই আমার লাইফের বলতে গেলে মানে ফার্স্ট একটা মোটিভেট করেছিল আমাকে। তো ওই ফিল্মের পর থেকে একটা সুপ্ত ইচ্ছা ছিল আমার যে পুলিশের প্রতি এবং ইউনিফর্মের প্রতি অ্যাট্রাকশন আমার মনে হয় সবার অল্প হলেও আছে। তো কিন্তু আমি যেহেতু স্যার বলেছেন যে আমি পঞ্চায়েত অফিসার আগে পেয়েছিলাম, তো সত্যি বলতে যে আমি প্রেফারেন্স কিন্তু 1 নম্বরে আমার টিসিএসই ছিল। কিন্তু যখন টিপিএসটা পেলাম আমার মন খারাপ হয়নি, আমি বুঝতে পারলাম যে ভগবান আমাকে আশীর্বাদ বা সুযোগ দিয়েছেন যে আমার যে মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছাটা ছিল সেটা থেকে যাতে মানে বাস্তবায়িত হয়। আর আলাদাভাবে বলবো স্যারের কথা নিশ্চয়ই, আমি 14তে অ্যাডমিশন নিয়েছিলাম, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট 2014। তখন অ্যাডমিশন নিয়ে আমি 6-7 মাস সেখানে ক্লাস করে কন্টিনিউ। এরপর আমি বিএডে চান্স পেয়ে কুমারঘাটের কলেজে ইন্টারভিউশন যখন হয় আমি ছিলাম ফার্স্ট ব্যাচ। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিসও ভালো, এদেরকে দেখেছি আমি কুইজে পার্টিসিপেট করতে, এদেরকে দেখেছি এক্সট্রা থ্রো করতে, ডিবেট করতে, গান করতে। প্রত্যেক অনুষ্ঠান আমরা গান দিয়ে শুরু করি, গান দিয়ে শেষ করি। কাওয়ালকে বলবো শেষ বক্তা হিসেবে বলার জন্য, কিন্তু তার আগে আমাদের কাছে এমন একজন পোটেনশিয়াল মানে ডিভাইন পোটেনশিয়ালিটি ডিভাইন আছে যার নাম হচ্ছে কাবেরী। কাবেরী আমাদের একটা গান শোনাবে। খুব শান্তির গান, ওইটা দিয়ে শুরু করবো। ধরা মাঝে শান্তির ধরা মাঝে শান্তির শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী। এটা দিয়ে আমি আমাদের স্টেটে বা আমাদের কান্ট্রিকে সার্ভ করার জন্য পুরোটা দায়িত্ব আমাদেরই, তাই শান্তির বাড়ি আমাদেরকেই নিয়ে আসতে হবে। এই দিয়ে আমি समंदर की खामोशी से नाराज मत हो, समंदर की खामोशी से नाराज मत हो, शायद ये खामोशी आगे तूफान की प्रिपारेशन है। এখানে যারা আছে তাদের মধ্যে যদিও অনেকে বাতাসের সাথে কথা বলে, কিন্তু তাদের চোখ মুখ এবং বক্তব্য দেখে মনে হচ্ছে সামনের যে কোনো তুফান মোকাবেলা করার জন্য তারা এখন থেকে প্রস্তুত আছে। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ গাছ লাগায়, আরেক ধরনের মানুষ ফল ভোগ করে। আমার কাছে সবসময় মনে হয়েছে আমাদের স্কুল অফ সায়েন্সের ডিরেক্টর অভিজিৎ স্যার গাছ লাগায় আর ত্রিপুরার 36 লক্ষ মানুষ সেখান থেকে ফল ভোগ করে। আমরা সবাই যখন কথা বলছিলাম, আমাদের এখানে ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের ছবিটা লাগানো আছে।
এপিজে আব্দুল কালামকে ছোট্ট শিশুরা, উনি বিভিন্ন স্কুলে যেতেন, কথা বলতেন, এক শিশু জিজ্ঞেস করে, স্যার আর ইউ ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান? তো বলছেন আমি ভেজিটেরিয়ান। বলছে স্যার আপনি কি ছোটবেলা থেকে ভেজিটেরিয়ান? বলছেন আমি ছোটবেলা থেকে ভেজিটেরিয়ান ছিলাম। আসলে রামেশ্বরমের এক কৃষক, এক জেলে পরিবারে আমার জন্ম। আমার পরিবার খুব গরিব। যখন চেন্নাইতে উনি প্রথমে ভর্তি হন, সেখানে মাংসের মিল ছিল 10 টাকা, সবজির মিল ছিল 5 টাকা। বলছে আমার বাবার সামর্থ্য ছিল না যে আমি 10 টাকা করে মিলে আমি আমার ছাত্র জীবন পরিচালিত করবো। তখন 5 টাকার কারণে, আমার দরিদ্রতার কারণে আমি 5 টাকা মিল দিতে শুরু করেছি। সেই যে শুরু করেছি, এটা আমার কোনো অভ্যেসে পরিণত হয়ে গেছে। তারপর থেকে আমি আর নন ভেজ কখনো গ্রহণ করি। এটা তারা বোঝানো হলো সমাজের যে কোনো প্রান্তিক অংশ থেকে আমাদের ভারতবর্ষ এত সুন্দর, যেখান থেকে আমাদের প্রতিভা বেরিয়ে আসে এবং দেশ এবং জাতির কল্যাণে তারা ডাকে। এপিজে আব্দুল কালামকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। আমাদের বিপদে এখানে আছে, জয়ন্তদা প্রথমে চলে গেছেন, আরো অনেক সাংবাদিক বন্ধুরা আছেন। তো স্যারকে জিজ্ঞেস করেছিলেন, স্যার হাউ ক্যান ইউ রিমেইন ইউরসেলফ সো হ্যাপি এভরি টাইম? কিভাবে আপনি সবসময় এত খুশি থাকেন, আপনার কোনো দুঃখের কোনো ছাপ নেই, কেন? তিনি বলছিলেন, there is only one reason that I keep myself happy always. সেটা কি? তো যখনই আমি কোনো শিশুকে দেখি, আমি ভাবি what can I give to this child? আমি যখন একজন নারীকে দেখি, আমি ভাবি what can I give to this women? যখন আমি destitute-কে দেখি, আমি ভাবি আমি তাকে কি দিতে পারি। আমার সামনে যখনই কোনো মানুষ আসে, আমি সবসময় ভাবি আমি তাকে কি দেব, পাওয়ার প্রত্যাশা কখনোই করি না। যখনই আমি দিতে পারি না, আমার এই অসামর্থ্যটাকে আমি সামর্থ্য পরিবর্তন করি, এবং যখনই কাউকে দিতে পারি কিংবা দেওয়ার চেষ্টায় থাকি, সেই জন্য আমার প্রাপ্তির যখন কোনো আশাই থাকে না, সেই জন্য আমার ভিতরে কোনো দুঃখ থাকে না। टॉपिक उठा दे। अच्छा ऐसे ऊपर नॉट द फर्स्ट लाइनर। या तुम लोग मत उठाओ, तुम लोग उठाओ तो हमारा कैसे? अभी